থেকে নিরক্ষরতা দূর করতেই হবে, যেন প্রত্যেকেই যেন কলম ধরতে পারে, প্রত্যেকেই যেন পড়তে পারে। সরকার এই প্রচেষ্টা তৈরি করলেন, কোটি কোটি টাকাও খরচ হচ্ছে, খুব ভালো জিনিস, দরকার, দেশের উন্নতির জন্য দরকার। তাহলে একটা দেশকে উন্নতি করতে গেলে একজনকে নিরক্ষর রাখা যাবে না, একজনকে অশিক্ষিত রাখা যাবে না। এ জাতি আজকের বলো, এ জাতি আজকের বলো, একটা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য নিরক্ষরতা দূর করতে হবে, সকলকে পড়ালেখা শেখাতে হবে। এ জাতি তুমি বলো, শতকরায় কটা মানুষ কোরআন পড়তে শিখেছে? এ শতকরায় কটা মানুষ কোরআন পড়তে শিখেছে? লজ্জার বিষয়, এমনও মুসলমান আছে সারা বছরে কোরআনটা হাতে পর্যন্ত ধরে থাকে না। এই জাতির উন্নতি হয়, কোরআন পড়তে পারে না শতকরায় 80-90 জন, শতকরায় 80-90 জন কোরআন পড়তেই পারে না। যে জাতির গাইড বুক হচ্ছে, যে জাতির সংবিধান হচ্ছে, যে জাতির শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন, সেই কোরআন পড়তে জানে না, পড়তে জানে না। এ জাতির উন্নতি কি করে হবে? ও জাতি, তুমি কোরআন পড়তে পারো না ঠিকই আছে, তুমি কোরআনটা কোনোদিন ছুঁয়ে দেখেছো? তুমি কোরআনটা কোনোদিন ছুঁয়ে দেখেছো? ও জাতি, তুমি মদের বোতল ছুঁয়ে দেখেছো? তুমি লটারির টিকিট ছুঁয়ে দেখেছো? তুমি লটারির টিকিট হাতে করে বিক্রি করছো, তুমি মদের বোতল হাতে করে কিনে এনে খাচ্ছ, তুমি সুদের টাকা হাতে করে গুনছো, তুমি ঘুষের টাকা হাতে করে নিয়ে গুনছো, কত অবৈধভাবে নারীদের স্পর্শ করছো, অবৈধভাবে নাজায়েজ ভাবে কত নারীর তুমি স্পর্শ করছো। ও জাতি, তুমি এত কিছু, তুমি হাত দিয়ে স্পর্শ করতে পেরেছো, হাত দিয়ে এত কিছু ধরতে পেরেছো, তুমি কোরআনটা কোনোদিন ধরে দেখতে পারোনি, তুমি কোরআনটা কোনোদিন ছুঁয়ে দেখতে পারোনি। এই সৌভাগ্য তোমার হয়নি। ও জাতি, আজকের এই জলসা সার্থক হবে যদি মদের বদল ছেড়ে আমরা যদি কোরআনটা ধরতে পারি। এ জাতি, কোরআন তো পড়তে পারো না ঠিকই আছে, কোরআনটা ছুঁয়ে দেখেছো? আরে মদ তো অনেকেই খায় না, মদ তো অনেক হাতে করে কিনে এনে দেয়, তুই খা, সে তার খাদেম, সে কিনে এনে দেয়, হাতে করে এনে দেয়, সে খায় না। কিন্তু তুমি কোরআন পড়তে পারো না ঠিক আছে, তুমি কোরআন ছুঁয়ে দেখেছো কোনোদিন? বছরের পর বছর কেটে গেছে, কোরআন কোনোদিন পড়ার চেষ্টা করেছো? কোরআনটা লেখা কিরকম তুমি খুলে দেখেছো? বছরের পর বছর, যুগের পর যুগ, তোমার জীবনে কি কোরআনটা কোনোদিন খুলে দেখেছো? এই আগ্রহ জাগে না। এই আগ্রহ কেন জাগে না? এই আগ্রহ যতদিন না জাগবে, কোরআন যতদিন না আমরা আঁকড়ে ধরবো, কোরআন যতদিন না আমরা স্পর্শ করতে শিখবো, কোরআন যতদিন না আমরা খুলে পড়তে শিখবো, ততদিন এই জাতির উন্নতির আশা করা যায়? শিক্ষা আনে মানুষের চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। শিক্ষা না থাকলে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না, জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। সেজন্য মহতরাম বুজুর্গ দোস্ত, পরিবেশটা আজকের এমন হয়েছে, জলসা জুলুসগুলো এমন হয়ে গিয়েছে, এই জলসায় বক্তারা বক্তব্য দেয় মেয়েদের পর্দা সম্পর্কে। মেয়েদের পর্দা কতটা করতে হবে? মেয়েদের পর্দার বিভিন্ন ধারা আছে, মেয়েদের পর্দার বিভিন্ন ধারা আছে। কিরকম? একটা মহিলা সে বাড়ির ভিতরে সচরাচরে সে হাত মুখ পা খুলে রাখতে পারে। বলা হচ্ছে আবার ওই মহিলাটা যখন বাইরে যাবে তাকে এমন ভাবে পর্দা করতে হবে যেন কেউ না বুঝতে পারে যে এর ভিতরে কেমন জিনিস আছে। পর্দা মানে ঢাকা, আর ঢাকা মানে ওর ভিতরে কি আছে জানা যায় না। একটা হাঁড়ি আছে, হাঁড়ির ভিতরে ডাল আছে কি গোশ আছে কি মাছ আছে, যদি সরা হোক আর ঢাকনা হোক যদি লাগানো থাকে তাহলে বোঝা যাবে? বোঝা যাবে না। যতক্ষণ না সেটা খোলা হচ্ছে, সরানো হচ্ছে, ততক্ষণ না বোঝা যায় না। তো পর্দা হচ্ছে, পর্দার অর্থ হচ্ছে ঢাকা,
আর ঢাকা হলো এইরকম ভাবে ঢাকতে হবে যে অন্য কেউ দেখলে যেন বুঝতে না পারে যে এর ভিতরে কেমন জিনিস আছে, ফর্সা না কালো, দাঁতটা উঁচু না দাঁতটা খুব চিকন, কেমন, এরম যেন বুঝতে না পারে। তো এগুলো হচ্ছে পর্দার ধারা, এগুলো হচ্ছে পর্দার ধারা। আরো অনেক পর্দার ব্যাপার আছে। মহিলাদের কি এমন কি বলা আছে, মহিলাদের যে পোশাক আশাক আছে সেগুলোও পর্দার মধ্যে পড়ে, সেগুলো ঘরের ভিতরে মেলে দেওয়া শুকুনের কথা আছে। পর্দার অনেক ধারা আছে, কথারও পর্দা আছে। দেখা যাচ্ছে বাড়িতে ফোন বেজে উঠলো, ফোনটা ধরলো, কেউ নেই বাড়িতে, দেখা যাচ্ছে একটা পরপুরুষ, অপরিচিত একটা পুরুষ ফোন করেছে। তাহলে ইসলাম বলছে তুমি ওই পুরুষের সঙ্গে ন্যাকা ন্যাকা করে কথা বলো না, আদর আদর করে কথা বলো না, ওর সঙ্গে একটু কর্কশ ভাষায় কথা বলো। হ্যাঁ, তবে আবার গালিগালাজ হবে না, গালিগালাজ দিলে হবে না, একটু কর্কশ ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ, কে বলছেন, কি হয়েছে? না ভাই, ভাই এখন নেই, আধ ঘন্টা পরে করুন। ও তখন মনে করবে এ তো দাজ্জাল। ওই ব্যক্তিটা যে আপনাকে দাজ্জাল মনে করেছে, আপনার নাম, ওই মহিলার কিন্তু নামটা কিন্তু মা ফাতেমার খাতায় উঠে গিয়েছে, মা ফাতেমার খাতায় উঠে গিয়েছে। আর যদি আপনি ফোন ধরে, হ্যাঁ কে, ভাইয়া কোথা থেকে বলছেন, ভাইয়া তো বাড়ি নেই, এরকম যদি ন্যাকা ন্যাকা আদর করে কথা বলেন, ওদিক থেকে ওই ব্যক্তি কিন্তু তারপরে ওই টাইমই ফোন করবে যে টাইমে ভাই বাড়ি থাকবে না, ও অন্য অন্য এর সুযোগ নেবে। এই জন্য ইসলাম বলছে তুমি এরকম ভাবে কথা বলবে না, এমন ভাবে কথা বলবে যেন দ্বিতীয়বারও ফোন করার সুযোগ না পায়। তাহলে এগুলো পর্দার ধারা। কিন্তু এই স্টেজ থেকে, এই জলসা থেকে এই সব কথাগুলো বলা হয়, অথচ এই জলসা কেন্দ্রিক মা বোনেরা এমন ভাবে ঘুরছে পর্দাহীনা হয়ে। কেন? একই ভাইরাস ঢুকেছে, একই ভাইরাস ঢুকেছে। জলসা দেওয়ার উদ্দেশ্যটা কি? মেলা লাগানোর। জলসা দেওয়ার উদ্দেশ্যটা কি? আত্মীয় স্বজন দাওয়াত করে এনে আর শালি আর দুলা ভাই মিলে রাস্তাঘাটে ঘুরে ফুচকা খেয়ে জিলিপি আর বাদাম এটা সেটা বাড়ি নিয়ে আর আড্ডা আর কি দিয়ে তারপরে দিন খাওয়া দাওয়া করে ঘরে যাবে, এটা? যাই হোক, শিক্ষা যদি না আসে, শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, কোরআনের সাথে যতদিন না আমরা সম্পর্ক করছি ততদিন আমাদের উন্নতি হওয়া অসম্ভব, ততদিন আমরা উন্নতির আশা করতে পারি না। কেন? শিক্ষা ছাড়া মানুষ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। আর আমাদের মেন শিক্ষা হচ্ছে কোরআনী শিক্ষা, আমাদের মেন শিক্ষা হচ্ছে কোরআনী শিক্ষা। সত্যিকারের কথা, খুবই আফসোসের বিষয়, শতকরায় কটা মানুষ কোরআন পড়তে পারে বলেন? ব্যাখ্যা তো দূরের কথা, কোরআন তো বলা হয়েছে শুধু কোরআন দুলে দুলে তেলাওয়াত করার জন্য নয়, কোরআন পড়ে বোঝার জন্য। বোঝা তো দূরের কথা, রিডিং পড়া কটা মানুষ জানে? হায় আল্লাহ, হায় আফসোস। যদিও 2-10 জন জানে, তা সেজা পড়ার সিঁড়ি, সেজা পড়ার অবস্থা শুনি তো মৃত্যু বাড়ি। মামুনেরা যখন কোরআন খোলে, আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআনকে তোমরা তারতিলে সহিত পড়ো, কোরআনকে তোমরা তারতিলে সহিত পড়ো। কোরআন বাংলায় পড়লে হয় না, বাংলার মতন উচ্চারণ করে কোরআন পড়লে হয় না। তো সেই কোরআন, সেই কোরআনী শিক্ষা মক্তবের মাধ্যমে দেয়া হচ্ছে, মক্তবের মাধ্যমে সেই কোরআনী শিক্ষা দেওয়া হচ্ছে। মহতারাম বুজুর্গ দোস্ত, প্রত্যেক বাড়িতে কোনো বাচ্চা যেন মক্তব থেকে না ছুটে যায়, কোরআনের শিক্ষা থেকে যেন না ছুটে যায়। প্রত্যেকে সজাগ থাকতে হবে, প্রত্যেকে সজাগ থাকতে হবে। যা হয়েছে হয়েছে, আগামী প্রজন্মটা যেন কোরআন শিখুক, আগামী প্রজন্মটা যেন কোরআন ছুঁয়ে থাকুক, কোরআনের সঙ্গে লেগে থাকুক। ও বন্ধু, কিয়ামতের সময়
আপনার সঙ্গে কিয়ামতের সময় আপনার জন্য কে ঝগড়া করবে। দুনিয়ায় কোনো কিছু হয়ে গেলে আপনার পাশে আপনার ভাই এসে দাঁড়িয়ে যায়, দুনিয়ায় কিছু হলে আপনার পাশে আপনার বাপ থাকলে বাপ এসে দাঁড়িয়ে যায়, আপনার আত্মীয় স্বজন এসে দাঁড়িয়ে যায়। কিয়ামতের ময়দানে আপনার জন্য কে ঝগড়া করবে, কে আপনার জন্য সুপারিশ করবে? এই কোরআন আপনার জন্য ঝগড়া করবে। যে ব্যক্তি কোরআনের সঙ্গে মহব্বত করেছে, যে ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, যে ব্যক্তি কোরআনকে ছুঁয়ে দেখেছে, যে ব্যক্তি কোরআনকে পড়ে দেখেছে, সেই ব্যক্তির জন্য কোরআন ঝগড়া করবে। কোরআন ঝগড়া করবে তার জন্য, কোরআন তার জন্য সুপারিশ করবে। কোরআন তাকে ঝগড়া করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। মহতারাম বুজুর্গ দোস্ত, আজকের আমরা দ্বীনি শিক্ষা থেকে কতটা দূরে সরে গিয়েছি। আমি গাড়ি করে ফেলেছি, আমি বাড়ি করে ফেলেছি, আমি দোকান করে ফেলেছি, আমি সাজ পোশাক ভালো করে ফেলেছি, আমার ঘর আমার রুম আসবাবপত্র দামি দামি সামান দিয়ে আমি ভরপুর করে ফেলেছি। কত সুন্দর, কত রকমের আরাম আয়েশের জিনিস দিয়ে আমি আমার বাড়িকে সুসজ্জিত করেছি। হায় হায় হায়, কত টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে। মহতারাম, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক ব্যক্তির মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মহতারাম, মৃত্যু মানুষের কখন আসবে কেউ বলতে পারবে না। সে আমার মৃত্যু আমার এই স্টেজেও হতে পারে, রাস্তায় হতে পারে, বাড়িতে হতে পারে, মসজিদেও হতে পারে, যে কোনো জায়গায় আমার হতে পারে। তবে মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। মহতারাম, যদি আমার মৃত্যু ভোরে হয়, যদি আমার মৃত্যু ভোরে হয়, তাহলে ফজরের পরে মাইকে আজান হবে, মাইকে এলান হবে, অমুক ব্যক্তি মারা গিয়েছে, তার জানাজা হবে জোহর বাদ কি আসর বাদ। তারপরে কি করা হলো? তারপরে আপনি যে আপনার ওই দামি খাটের উপরে শুলেন, আপনার ঘর চারিদিকে টাইলস লাগানো, ওর মধ্যে লক্ষ লক্ষ টাকার সামানপত্র দিয়ে সাজানো, যে খাটটায় শুয়ে আছেন আপনার 50,000 কি 1 লাখ টাকা দাম, সেই খাটের উপরে শুয়ে আছেন। আপনার যেই মৃত্যু হয়েছে, আপনার ওই খাট থেকে আপনাকে নিচে আনলো, নিচের থেকে আপনার ওই ঘর ছাড়িয়ে আপনাকে বারান্দায় আনলো। আপনার কত শখের পোশাক, আপনি একটা লুঙ্গি পরেন 1000 টাকা দামের, আপনি দোকানে গিয়ে হাজার লুঙ্গি দেখে একটা লুঙ্গি পছন্দ করে এনেছেন, সেই শখের লুঙ্গিটা আপনি পরেন। আপনি দোকানে গিয়ে হাজার জামা দেখে আপনি একটা আপনার শখের জামা এনেছেন, আপনি একটা শখের ঘড়ি পরেন, আপনার পরনে অনেক দামি দামি বস্তু আছে। তারপরে সবকিছু কিন্তু খুলে নেওয়া হবে, সবকিছু খুলে নেওয়া হবে। তারপরে একটা চাদর আপনার উপরে বিছিয়ে দেওয়া হবে, তারপরে একটা চাদর বিছিয়ে দেওয়া হবে, তারপরে আপনার গোসল দেওয়া হবে, তারপরে আপনার কাফন পরানো হবে, তারপরে আপনার ওই শখের বাড়িটা থেকে নামানো হবে। যে শখের বাড়ি তৈরি করতে গিয়ে আপনি হারাম হালাল বাছেননি, যে শখের বাড়ি তৈরি করতে গিয়ে আপনি দিনের পর দিন টিকিট কেটেছেন, যে শখের বাড়ি তৈরি করতে গিয়ে আপনি সুদ গ্রহণ করেছেন, যে শখের বাড়ি তৈরি করতে গিয়ে আপনি ব্যবসায় মিথ্যে কথা বলেছেন, যে শখের বাড়ি তৈরি করতে গিয়ে আপনি মানুষকে ধোঁকা দিয়েছেন, যে শখের বাড়ি তৈরি করতে গিয়ে আপনি আত্মীয় স্বজনকে আপনি ফাঁকি দিয়েছেন, সেই শখের বাড়িটা আপনাকে বিদায় দিতে হলো। বাধ্যতামূলক আপনি বিদায় দিতেই হবে, ও বাড়ি আপনার ছাড়তেই হবে। অথচ ওই বাড়ি করতে গিয়ে তিল করে আপনার কত টাকা খরচ হয়েছে, আর আপনি যার কারণে আপনি দিনের কাজ করতে পারেননি, মসজিদে যেতে পারেননি, আল্লাহর হুকুম মানতে পারেননি। ও ভাই, কিসের ওজর ছিল আজকের মসজিদ ভরপুর হয় না কেন? মসজিদ ভরপুর হয় না কেন? আজকের আমাদের যা চাল চলন দেখে তো মনে হয় না যে আমরা মুসলমান, ভাই একটা গল্পর কথা বলি, শিক্ষা দীক্ষার কথা বলেছিলাম তো। একটা এখন স্কুলে ছাত্রছাত্রীদের লেখাপড়া হচ্ছে, তো লেখাপড়ার জন্য মাস্টার আছে, তো মাস্টার বলছে যে দেখো, এই যা লেখাপড়া হচ্ছে,
এই লেখাপড়া হচ্ছে অমুক দিনে একজন ইন্সপেক্টর আসবে, যে ইন্সপেক্টর এসে তোমাদের পরীক্ষা নিবে, কেমন পড়াশোনা হচ্ছে না হচ্ছে পরীক্ষা নিবে, কেমন পড়াশোনা হচ্ছে না হচ্ছে পরীক্ষা নিবে। তো মাস্টার দেখছে যে স্কুলে তো ভালো পারবে কি না, ছাত্রছাত্রীরা ভালো পারবে কি না। তো মাস্টার বলছে যে দেখো, ইন্সপেক্টর যখন আসবে তো তোমরা যদি না বলতে পারো তা আমি পিছন থেকে একটু ইশারা করে দেবো, তোমরা সেই ইশারা ইঙ্গিতে বুঝে নিবে। কি বলেছে যে তোমরা যদি না পারো তাহলে আমি পিছন থেকে ইশারা ইঙ্গিতে ইশারা করে দেবো, সেই ইশারায় তোমরা বুঝে নেবে, বুঝে উত্তরটা দেবে। তো ইন্সপেক্টর এসেছেন, মাস্টার চেয়ার ছেড়ে দিয়ে চেয়ারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এখন মাস্টার বলছে, বাবারা ছোট ছোট ছাত্র তো, বলছে বলো তো 2-এর পিঠে কয় দিলে 20 হয়? প্রশ্ন করেছে, 2-এর পিঠে কয় দিলে 20? তো ছাত্ররা তো বলতে পারছে না, ছাত্রছাত্রীরা তো বলতে পারছে না। তো বলতে না পারলে মাস্টার ইশারা করছে। ইশারাটা কিভাবে করবে? ইশারাটা এইভাবে করছে, তা ছাত্ররা তো বুঝতে পারছে না এ কি বলা যায়, 2-এর পিঠে কয় দিলে 20 হয়। তো ইশারা এরকম ভাবে করছে। একটা ছাত্র বলছে, স্যার 2-এর পিঠে ফোঁকর দিলে 20। এরকম যে ফোঁকর পানা দেখিয়েছে তো ফোঁকর দিলে 20 ও বলল। তাহলে পড়াশোনার অবস্থাটা কেমন বোঝা যাচ্ছে? কখন বোঝা যাচ্ছে? যখন পরীক্ষা নেওয়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে, যখন সমীক্ষা করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে। ও ভাই, মুসলমানদেরকে ওই সময় বোঝা যাবে তার ঈমানটা কতটা আছে, তার ঈমানের জোর কতটা আছে, তার ঈমানটা কতটা আছে যখন সমীক্ষা করা হবে, মুহাসাবা করা হবে। যখন তার ধরা হবে তখন বোঝা যাবে। তখন কিন্তু ওই 2-এর পিঠে ফোঁকর দিলে যেরাম 20 হয় ওইরাম হয়ে যাবে। তার মানে বুঝতে পেরেছেন? ওইরাম হয়ে যাবে যখনই আমাদের পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষা নিলে বোঝা যাবে যে মানুষের ঈমান কতটা আছে। ঈমান কি জিনিস? ঈমান তো ধারণা। ঈমান যদি একটা মানুষের গড়বড় হয়ে যায় তাই তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। ঈমান মানে একটা বিশ্বাস, ঈমান মানে একটা দিমাগের ধারণা। এ জিনিস শেখার জিনিস, এ জিনিস বোঝার জিনিস, এ জিনিস এমনি এমনি হয় না। মহতারাম বুজুর্গ দোস্ত, তো যাই হোক, তো যেটা বলছিলাম, ওই সর্বশিক্ষা অভিযান এক সময় পশ্চিমবাংলায় একটা থানা আছে, সাগরদ্বীপ বলে থানা, যেখানে গঙ্গাসাগর মেলা হয়। ওখানে 3 লক্ষ, ওই দ্বীপটার মধ্যে 3 লক্ষ মানুষের বসবাস। তার মধ্যে 80,000-এর মতন মুসলিম আছে। সেখানে বেশ অনেকটা মসজিদ আছে। ওই এলাকায় একসময় আমি ছিলাম ওখানে 3 বছর। তো একসময় নিয়ম করা হয়েছে যে এই এলাকায় যত মসজিদ আছে সমস্ত মসজিদে যে মক্তব আছে, এই মক্তবে 4 পর্যন্ত বাংলা পড়াতে হবে। 4 পর্যন্ত বাংলা পড়াতে হবে। তো বাংলা পড়াতে গেলে কি করতে হবে? তাহলে যারা শিক্ষক আছে, শিক্ষকদের ট্রেনিং তো নিতে হবে, ট্রেনিং ছাড়া তো হবে না। তো সেই ট্রেনিং হয়েছিল, সর্বশিক্ষা অভিযানের ট্রেনিং। সেখানে আমি ছিলাম। সেখানে ওই মাস্টার এই কথাগুলো বলেছিল এই শিক্ষা দীক্ষার ব্যাপারে। তো যাই হোক, একটা শিক্ষক সে 15 বছর পরে 20 বছর পরে শিক্ষকতা করবে, তার আগে তার ট্রেনিং দিয়ে আসতে হবে।
একটা ডাক্তার সে 15-20 বছর পড়ে তারপরে ডাক্তারি করতে গেলে তার ট্রেনিং দিয়ে আসতে হবে। একটা দর্জির কাজ শিখবে, তার দর্জির কাজ শেখার জন্য তাকে দর্জির পাশে বসে বসে ট্রেনিং দিতে হবে। আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন, শেকড়ের ব্যবসা করবে, তার যে শেকড় বাঁধতে পারে তার কাছে বসে বসে তার শেকড় জড়ানো শিখতে হবে, ট্রেনিং দিতে হবে। তাহলে প্রত্যেক কাজ করতে গেলে ট্রেনিং লাগে, প্রত্যেক কাজ করতে গেলে ট্রেনিং লাগে না লাগে না? আপনারা বলেন ট্রেনিং লাগে? কোন কাজটা করতে গেলে ট্রেনিং লাগে না? সেটা হচ্ছে আমাদের ধর্মের কাজ। নামাজ পড়তে গেলে মানুষের ট্রেনিং লাগে না, ওটা পাশে যে যেরকম করে পড়ছে আমি সেই রকম করেই পড়বো। ওজুর ট্রেনিং লাগে না, ও একজন ওই হাত পা ধুচ্ছে আমি ওই রকম করে ধোবো। আফসোসের বিষয়, এ জাতি কোন পর্যায়ে পৌঁছে গেছে। সামান্য থেকে সামান্য জিনিস শিখতে গেলে, সামান্য থেকে সামান্য জিনিস অর্জন করতে গেলে, কিছু করতে গেলে তার ট্রেনিং লাগে। আর এই জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি, এই জাতির কাছে আছে শ্রেষ্ঠ কিতাব। এই জাতি এতটাই অধঃপতনে চলে গিয়েছে যে এই জাতি তার ধর্মের কাজ করে বিনা ট্রেনিংয়ে। এই জাতি তার ধর্মের কাজ করে বিনা ট্রেনিংয়ে। এই জাতি নামাজ পড়ে বিনা ট্রেনিংয়ে, এই জাতি ওযু করে বিনা ট্রেনিংয়ে। কি আফসোসের বিষয়। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি পড়েছিলাম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন পড়ো। এই কথাটা তো অন্য কোথাও বলেনি, এই কথাটা তো স্বয়ং আল্লাহ বলেছেন, এই কথাটা তো কোরআনে আছে। মোহতারাম বুজুর্গ দোস্ত, যখন কোনো মানুষ কিসসা কাহিনী বলবে তার গুরুত্ব আলাদা, যখন কোনো মানুষ অন্য কোনো ঘটনা বলবে তার হিসেব আলাদা, যখন কোনো ব্যক্তি বলবে যে এই কথাটা কোরআনে আছে তখন তার অবনত চিত্তে, তার অবনত মস্তকে তাকে সেটা মেনে নিতে হবে, সেটা মানতে সে বাধ্য, সেটা মানতে সে বাধ্য। তো আল্লাহ বলেছেন পড়ো, তারপরে আল্লাহর রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা অপরিহার্য। আল্লাহর রসুল তারপরে বলেছেন। তাহলে আজকের মুসলমান কোরআন পড়তেও জানে না, মুসলমান কোরআন একটু ধরেও দেখে না, কোরআন একটু ধরেও দেখে না। যদি বলেন কোরআন ধরে কি করে দেখবে, পড়তে পারে না, তা কোরআন ধরে কি করে দেখবে? ওই বলেছিলাম না, একজনা মদ খায় আর একজনা খায় না, কিন্তু তার পাশে থাকে, কিন্তু সে মদ কিনে এনে দেয়, মদের বোতল এনে দেয়। কেন? সে তার পাশে থাকে তাই, সে তার পাশে থাকে তাই। আপনি কোরআনওয়ালার পাশে থাকেন, আপনার একদিন না একদিন কোরআন স্পর্শ করা লাগবেই, আপনার একদিন না একদিন কোরআন ছুঁতেই হবে। আপনি কোরআনওয়ালার পাশে থেকে দেখেন, আপনি থাকেন না, তো আপনি কোরআনওয়ালার সাথে থাকেন না, সেই কারণে কোরআন ছোঁয়াও পড়ে না। অথচ কোরআন দেখলে সওয়াব, কোরআন স্পর্শ করলে সওয়াব। যাই হোক মোহতারাম বুজুর্গ দোস্ত, যা কিছু বললাম ভুল ত্রুটি মার্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।